কি অবস্থা হুজুর, পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। প্রতিদিন কি এটাই যাও, এই গাড়িতে যাও? আনে কোন গাড়িতে আসো, কিসে কিভাবে? ও, এই গাড়িতে যাও, এই গাড়িতে আসো না? হুজুর, পরীক্ষা ভালো হয়েছে? কি পরীক্ষা গেল আজকে? ও, গণিত না? গণিতে কেমন পারো? ভালো বুঝো না? যোগ পারো, বিয়োগ পারো? ও, মাশাল্লাহ মাশাল্লাহ। সবারই কি গণিত গণিত পরীক্ষা? আজকে যাইতেছি দূরের একটি ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শনে আমার প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে। এইবারও আমাদের প্রতিষ্ঠান থেকে 7 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আমরা যে প্রতিষ্ঠান পরিদর্শন করতে যাইতেছি তার অবস্থান রাজবাড়ী খানখানাপুর ইউনিয়নের শামসুদ্দিন বাজার। আসলে এ যাবৎ মাদ্রাসার ব্যাপারে সঠিক উদ্যোগ কোনো সরকারি নিতে চায় না। ইসলামী শিক্ষার সংস্কৃতিও খুবই কম। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে ইসলামী শিক্ষা ছাড়া সেটা জাতির জন্য কারাদণ্ড হতে পারে। মাদ্রাসাগুলো আমাদের সমাজের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে শুধু ধর্মীয় শিক্ষাই নয়, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধও শেখানো হয়। কিন্তু দেশের অনেক মাদ্রাসা এখনো অবহেলা, অর্থ সংকট ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে রয়েছে। তাই মাদ্রাসার উন্নয়নে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া খুবই প্রয়োজন। একটি মাদ্রাসাকে এগিয়ে নেওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানকে সাহায্য করা নয়, বরং ভবিষ্যতের একটি সুন্দর সমাজ গড়ে তোলা। একটি মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করতে সঠিক ব্যবস্থাপনা ও পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ। ভালো পরিকল্পনা থাকলে একটি ছোট ও অবহেলিত মাদ্রাসাও ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। কারণ শুধু শিক্ষা দিলেই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ, শৃঙ্খলা ও মানসম্মত পরিচালনা নিশ্চিত করতে হবে। এর মাঝে একটা কথা বলি, এখন থেকে আপনারা ফজরের নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার শরীর সুস্থ থাকবে ও আয় রোজগারে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। দূরের একটি মাদ্রাসায় গিয়েছিলাম তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। ছোট্ট সেই মাদ্রাসার পরিবেশ ছিল খুবই সাধারণ, কিন্তু শিক্ষার্থীদের চোখে ছিল বড় স্বপ্ন। তাদের সাথে কথা বলে বুঝলাম সুযোগের অভাব থাকলেও তারা শিখতে চায়, এগিয়ে যেতে চায়। ছোট ছোট নিষ্পাপ মুখ, পূর্ণ টিনের ঘর, ভাঙ্গা বেঞ্চ আর সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের চোখে ছিল স্বপ্ন আর শেখার প্রবল আগ্রহ। সমাজের নানা অবহেলা, অর্থের সংকট ও সুযোগের অভাবে অনেক মাদ্রাসা আজ পিছিয়ে আছে, অথচ এখান থেকেই তৈরি হয় সত্যিকার মানুষ। তাদের সাথে কথা বলে বুঝলাম সুযোগের অভাব থাকলেও তারা শিখতে চায়, এগিয়ে যেতে চায় এবং নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে চায়। আজ হয়তো তারা একটি সাধারণ মাদ্রাসায় পড়ছে, কিন্তু ভবিষ্যতে তারাই সমাজের আলো হতে পারে। একটি সুন্দর চরিত্র, ভালো ব্যবহার ও জ্ঞানের মাধ্যমে মানুষ সবার সম্মান অর্জন করতে পারে। তাদের মাঝে কিছু সময় কাটিয়ে মনে হলো এই শিশুদের শুধু একটু ভালোবাসা, উৎসাহ আর সঠিক দিক নির্দেশনাই প্রয়োজন। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে তারাও একদিন সমাজের জন্য অনেক ভালো কিছু করতে পারে। সবচেয়ে বেশি ভালো লাগছে ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য গাড়িটা দেখে।